মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর মাত্র 15 দিন বাকি। তো তোমাদের হাতে সময় রয়েছে মোটামুটিভাবে 15 দিন, 15 দিনের কিছু একটু বেশিও হবে। তো আমি ধরে নিচ্ছি যে তোমাদের হাতে মাত্র 15 দিন সময় রয়েছে। এই সময়ে তোমরা কিভাবে রাইটিংগুলো পড়বে, কোন কোন রাইটিংয়ের টপিকগুলো পড়ে গেলে একদম পরীক্ষায় তোমরা কমন পাবে, সেইটা নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। কোন কোন রাইটিংগুলো তোমাদের পড়তে হবে সমস্তটা কিন্তু ডিটেলসে বলবো, একটুখানিও কিন্তু স্কিপ করবে না। যে যে কথাগুলো বলবো সেগুলো যদি একটু মেনে চলো তাহলে কিন্তু তোমাদেরই উপকার হবে। তো দেখো, প্রথমে একটা কথা বলি, তোমাদের রাইটিংয়ে থাকে 30 নম্বর। 3টে রাইটিং লিখতে হয়, 10 × 3 = 30। তো এর আগের বছর যে রাইটিংগুলো এসে গেছে সেই টপিকগুলো বাদ দিয়ে তোমরা কিন্তু বাকি রাইটিংগুলো কিন্তু করবে। যেমন এর আগের বছর এসে গেছে বায়োগ্রাফি, মানে 2023-এর কথা বলছি, বায়োগ্রাফি, এডিটোরিয়াল লেটার, আর এসছে হচ্ছে প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ এসেছিল যেটা রিপোর্টের ধাঁচেই ছিল। তো প্যারাগ্রাফ যেহেতু চলে এসছে, তাই তোমাদের এই বছর সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্টোরি রাইটিং, প্রসেসিং রাইটিং, রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, আর হচ্ছে লেটার রাইটিং। লেটারের মধ্যে কোন কোন লেটারগুলো পড়তে হবে? এডিটোরিয়াল লেটার তো চলে এসছে, তাহলে পড়ে থাকছে ফর্মাল আর ইনফর্মাল লেটার। এবার এখানে আমি তোমাদের একটা কথা খুব ভালোভাবে বলছি, দেখো, তুমি যদি রাইটিংয়ে খুব ভালো লিখে আসো তাহলে তোমাকে কিন্তু 8-9 মোটামুটিভাবে দিয়ে দেওয়া হয়। 8 হচ্ছে সর্বোচ্চ দেওয়া হয়। তবে যদি খুব ভালো লেখো, এক্সট্রা অর্ডিনারি, তাহলে কিন্তু 9ও দেওয়া হয়। এবার তুমি বলবে যে যারা তাহলে 100-তে 100 পায়, তাহলে তারা কিভাবে পায়? তাদের ক্ষেত্রে রাইটিংয়ে যদি তাদের যিনি খাতা দেখছেন তিনি যদি খুশি হয়ে 10 দিয়ে দেন তাহলে কিন্তু 10 সেখানেও কিন্তু পাওয়া যায়। কোন টিচারের কাছে খাতা পড়েছে সেটার উপর কিন্তু 10 পাওয়াটা নির্ভর করবে। তো যাই হোক, আমি ধরে নিচ্ছি যে তোমরা 8 করে পাবে। তো এখানে 8 করে কত পাচ্ছ তোমরা? এখানে 24 পাচ্ছ। তো রাইটিংয়ে তুমি যদি বাংলার কোনো একটা রচনা লেখো সেখানেও কিন্তু 10-এ 10 খুব কমই পাওয়া যায়। ওই যারা বললাম টিচারের উপর নির্ভর করছে, যারা খাতাটা দেখছে তারা কিন্তু খুশি হয়ে পুরো 10-এ 10 দিয়ে দেয়, যে দেখা যায় গেল খুব সুন্দর লিখেছে, অসাধারণ লিখেছে, আউটস্ট্যান্ডিং যাকে বলা যায়। তো তুমি ধরো যে তুমি 8 করেই পাচ্ছ, একদম পুরো সঠিক লিখে আসবে। আর কি কি পয়েন্টস ফলো করবে সেগুলো বলছি, কোন কোনগুলো পড়তে হবে। তো এখানে তুমি তাহলে 24 পেয়ে গেলে। টোটাল নাম্বারে কিন্তু এই 24টা ভীষণই গুরুত্বপূর্ণ। তোমাকে কিন্তু এখানে 8 করে কিন্তু পেতেই হবে। মাথায় ধরে রাখো, তুমি যদি 90-র বেশি বা 80-র বেশি যদি ইংরেজিতে নাম্বার পেতে চাও তাহলে কিন্তু এখানে তোমাকে 24 আনতেই হবে। কারণ ওইদিকে আবার ভোকাবুলারি রয়েছে, যেটা কিন্তু তোমাদের সমস্যার সৃষ্টি করে। তারপরে আবার কিছু কিছু গ্রামার তোমাদের রয়েছে, সেগুলো তোমাদের অনেকেই সমস্যা হয়। তো এই রাইটিংগুলো কিন্তু এখানে ঠিক করতেই হবে। রাইটিংগুলোতে কিন্তু 24 পেতে হবে। টার্গেট রাখো যে রাইটিংয়ে যাতে 24 আসে। বুঝতে পারলে? এরপর আসি কোন কোন টপিকগুলো তোমাদের করতে হবে। প্রসেসিং রাইটিং, দেখো তোমাদের আমি একদম পুরো স্পষ্ট কথা বলছি, রাইটিং কিন্তু মুখস্থ করার দিকে যেও না। তো কি করবে? রাইটিং মুখস্থ না করলে তাহলে কি করব? রাইটিং যেটা করতে হবে সেটা হচ্ছে, যে রাইটিংটা আমি তোমাদের এখানে বলছি সেই রাইটিংয়ের টপিকগুলো তুমি টেস্ট পেপার থেকে বা বই থেকে পয়েন্টস নিয়ে তুমি নিজে নিজে লেখা প্র্যাকটিস করো, যে কিভাবে লিখতে হয়। তো বা কিভাবে লিখতে হয় সেটা তুমি বই থেকে দেখে নিলে, বা আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে প্রসেসিং রাইটিং কিভাবে লিখতে হয় সেই সংক্রান্ত ভিডিও দেখলে তারপর পয়েন্টসগুলো দিয়ে নিজে নিজে লিখবে। কোন কোন টপিক তোমরা প্র্যাকটিস করবে? মাস্টার্ড অয়েল, গোয়াভা জেলি, লেমন স্কোয়াশ, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক মেকিং, স্কুল ম্যাগাজিন, টমেটো জেলি, বিল্ডিং কনস্ট্রাকশন, ফর্মেশন অফ রেইন, মেকিং অফ পেপার, প্রোডাকশন অফ নিউজ পেপার, ORS। এগুলো হচ্ছে ভীষণই ইম্পর্টেন্ট টপিক। এই প্রসেসিং রাইটিংগুলো কিন্তু অবশ্যই করে যাবে। এই প্রসেসিং রাইটিংগুলো যদি করে যাও তাহলে তোমাদের যদি কমন টপিক নাও আসে তাও কিন্তু তোমরা লিখে আসতে পারবে, কারণ তোমরা এগুলো করেছো। তো প্রসেসিং লেখার সময় মাথায় রাখতে হবে যে যে লিঙ্কার্সগুলো তুমি ব্যবহার করছো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ফলো করবে, কোনো পয়েন্ট কিন্তু বাদ দেবে না। যে কটা পয়েন্ট ওখানে লেখা থাকবে সব কটা পয়েন্ট ইউজ করবে। এবং লিঙ্কার্সগুলো যখন ব্যবহার করবে অ্যাট, ফার্স্ট, দেন, নেক্সট, এগুলোর পাশে কিন্তু অবশ্যই করে কমা দেবে। আর সিম্পল প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে লিখবে। সেন্টেন্স যদি খুব বেশি বড় করতে না পারো, ছোট ছোট সেন্টেন্স বানিয়ে লিখবে। তুমি নিজে থেকে কিছু সেন্টেন্স অ্যাডও করতে পারো, এবং সেগুলো কিন্তু মানে হতে হবে, সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্সের কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করবে। এখানে কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করলে বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করলে তাহলে কিন্তু হবে না প্রসেসিং রাইটিং। বুঝতে পারলে? প্রত্যেকটা রাইটিং লেখার কিন্তু একটা একটু করে টেকনিক থাকে। এরপর আসি হচ্ছে পরের রাইটিংটাতে, অর্থাৎ লেটার রাইটিংয়ে। ইনফর্মাল লেটারে, ফর্মাল লেটারে কি পড়তে হবে? ইনফর্মাল লেটার তো প্রচুর ধরনের আসতে পারে। যেমন ধরো তুমি কোনো একটা মুভি দেখেছো, সেটা নিয়ে তুমি তোমার বন্ধুকে চিঠি লিখছো, সেটা নিয়ে আসতে পারে। যে যে টপিকগুলো দিয়েছে সেগুলো করে যাও, তাহলে কিন্তু তুমি যদি টপিক কমন না আসে তাও কিন্তু তুমি লিখতে পারবে। কারণ লেটার তুমি মুখস্থ করে যাও না, পড়ে যাও, বা কিভাবে লিখতে হয় সেটা শিখে যাও। বুঝতে পারলে? কিভাবে লিখতে হয় সেটা যদি শিখে যাও তাহলে কিন্তু যে কোনো লেটার আসুক না কেন বা যে কোনো রাইটিং আসুক না কেন তুমি অনায়াসে লিখে আসতে পারবে।
Write a letter to your younger brother or sister not to play video games. Letter to a father on preparation of Madhyamik examination. Letter to a friend, brother or sister on hour of using phone. Letter to a friend to tell how you have planned to spend your days after Madhyamik. Letter to a friend on Chandrayaan 3. Letter to a friend on flood, cyclone or natural disaster you experienced recently. Recently you watched a movie. Now write a letter to your friend about your experience on that movie. এবার চলে আসো ফর্মাল লেটারে। লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অন কমপ্লেনিং আনহাইজেনিক কন্ডিশনস অফ টয়লেটস। ফর্মাল লেটারও যেমন একটা প্যাটার্ন রয়েছে, সেটা যদি শিখে যাও কিভাবে লিখতে হয়, তাহলে কিন্তু যে কোনো লেটার তুমি খুব সহজেই লিখতে পারবে। ছোট ছোট সেন্টেন্স বানাবে, যে যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো ফলো করে লিখবে, তাহলে কিন্তু লেখাটা ইজি হয়ে যাবে। যে যে টপিকগুলো এখানে দিলাম সেগুলো যদি পড়ে যাও বা প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু আর রাইটিং নিয়ে চিন্তা করতে হবে না। প্রোভাইডিং এক্সট্রা ক্লাসেস, এটাও কিন্তু HM-কে লেখা। রিওপেন অফ লাইব্রেরি, তারপর আস্কিং পারমিশন টু সেলিব্রেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ এ গ্রেট পার্সন। Letter to the postmaster on irregular delivery of letters. An important letter is lost. এরপরে আসি নোটিসের কথায়। নোটিসের মধ্যে যে যে টপিকগুলো তোমাদের করতে হবে সেটা হচ্ছে নোটিস অন ইন্ডিপেন্ডেন্স ডে, রিপাবলিক ডে, নেতাজি জয়ন্তী, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, বিবেকানন্দের বার্থ অ্যানিভার্সারি, যা কিছু আসতে পারে। বা ট্রি প্ল্যান্টেশন বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সেটা নিয়ে আসতে পারে নোটিস। নোটিস ফর স্কুল ম্যাগাজিন, তারপরে নোটিস ফর এডুকেশনাল ট্যুর, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক। তারপরে ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা ক্লাব থেকে হতে পারে। আই ট্রিটমেন্ট ক্যাম্প ক্লাব থেকে হতে পারে, আবার স্কুল থেকে হতে পারে। ফ্রি হেলথ চেক আপ স্কুল থেকে হতে পারে, এটা সংক্রান্ত তো লিখিয়েও দিয়েছি। রেজিং ফান্ড, কোভিড পেশেন্ট, ফ্লাড ভিকটিমস, আর্থকুইক অর সাইক্লোন ভিকটিমস। তারপরে যে কোনো ডিবেট কম্পিটিশন, ইন্টার স্কুল বা ইন্টার ক্লাস। এরপর চলে আসো রিপোর্টে। রিপোর্ট যেটা এখন ভীষণই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে আউটব্রেক অফ ফায়ার ইন এ মার্কেট। যদিও এটা মাধ্যমিকে চলে এসছে, তাই এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু নয়। মাল্টি স্টোরিড বিল্ডিং, হাউস অর ফ্যাক্টরি। তারপরে সাইক্লোন, আমফান, ইয়াস, সাইক্লোন, যে কোনো সুপার সাইক্লোন সম্বন্ধে রিপোর্ট দিতেই পারে। এরপর চলে আসো পরের টপিকটাতে, অর্থাৎ ডিভাস্টেটিং ফ্লাড ইন আসাম, ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, গুজরাট। রিসেন্টলি প্রচুর বন্যা হয়েছে, তাই বন্যা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টপিক। চন্দ্রয়ান 3 এর সম্বন্ধে একটা রিপোর্ট রাইটিং আসতে পারে। তারপরে অক্সিজেন ক্রাইসিস ডিউরিং কোভিড-19, তারপরে রাইজ অফ ফ্লু অ্যান্ড ম্যালেরিয়া ডিউরিং প্যান্ডেমিক, এটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিক। এগুলো অবশ্যই করে কিন্তু করে যাও। এবার স্টোরি রাইটিং এর কথায় আসি। স্টোরি রাইটিং মূলত তোমাদের যে যে স্টোরিগুলো দেখবে, যে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, প্লেলিস্টে আমি দেখবে অনেক ভিডিও দিয়ে রেখেছি। স্টোরি তো এরকম কোনো টপিক দেওয়া যায় না, তো আমি এখানে দেখো কিছু টপিক লিখেছি। দেখো এখানে আমি লিখেছি স্টোরির কিছু টপিক। ব্লাইন্ড লেডি অ্যান্ড দ্য ডিসঅনেস্ট বয়, ডিসঅনেস্ট শপকিপার, দ্য পাইট পাইপার অফ হ্যামলিন, ব্লু জ্যাকেল, এগুলো কিন্তু একটা টপিক হিসাবে তোমাদের দিয়েছি। এই 4টে স্টোরি যদি তোমরা লিখে যাও, তাহলে যে কোনো স্টোরি আসুক না কেন তোমরা নিজের ভাষায় লিখতে পারবে। কারণ স্টোরি রাইটিং এর তো মূল কথা হচ্ছে তোমাকে পাস্ট টেন্সে লিখতে হবে। আর কি করতে হবে, পাস্ট টেন্সে লেখার সাথে সাথে তোমাকে সেন্টেন্সগুলোকে ঠিকভাবে সাজাতে হবে, গ্রামাটিক্যাল এরর যাতে না হয় সেটা দেখতে হবে, এবং গল্প বানাতে হবে, তাহলেই হয়ে যাবে। তাহলে যে যে টপিকগুলো বললাম অবশ্যই করে কিন্তু প্র্যাকটিস করে যাও। নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, লেটারের মধ্যে ইনফর্মাল আর ফর্মাল, স্টোরি রাইটিং, প্রসেসিং রাইটিং, অবশ্যই করে কিন্তু করে যাও। এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে, এর বাইরে কিছু আসবে না। তবে এই টপিকগুলো কিন্তু করে যেতে হবে। যদি তুমি এখন রাইটিং মুখস্থ করার দিকে ছোট, তাহলে কিন্তু নিচে থেকে লিখতে পারবে না। কারণ তিনটে টপিক আমি তোমাকে এখানে দিয়ে দেবো, আর তুমি সেগুলো কি করে কমন পাবে বলো? আমি তো কোশ্চেনটা করছি না। একটু কমন সেন্সটা তোমরা একটু অ্যাপ্লাই করো। তোমরা অনেকে দেখি পরীক্ষার আগের দিন রাতে এরকম ভিডিও দেখছো যে ইংরাজি প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, এই 3টে রাইটিং এসছে, পরীক্ষায় ভালো করে দেখে নাও। তো তোমরা সেইগুলোতেই বিশ্বাস করে পড়ে যাও, এবং পরীক্ষায় গিয়ে তোমাদের অনেকেরই মন মতো ফল হয় না। তো এই সমস্ত ভিডিওতে বিশ্বাস না করে তোমরা নিজের উপর বিশ্বাস রাখো, রাইটিং এর প্যাটার্নগুলো প্র্যাকটিস করে যাও, রাইটিংগুলো কিভাবে লিখতে হয় সেগুলো দেখে যাও, শিখে যাও, তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। তোমরা যে কোনো রাইটিং আসুক না কেন খুব ইজিলি লিখে আসতে পারবে। শুধু তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে প্যাটার্নগুলো ফলো করা, টেকনিকগুলো ফলো করা, যে কোন কোন জিনিসগুলো বলা হচ্ছে, কোন কোন জিনিসগুলো করতে হবে আর কোন কোন জিনিসগুলো করতে হবে না। প্রসেসিং রাইটিং কিভাবে লিখতে হয়, লেটার কিভাবে লিখতে হয়, ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, সেই সংক্রান্ত সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। স্টোরি রাইটিং কিভাবে লিখতে হয় সেই সংক্রান্ত ভিডিও পেয়ে যাবে। অবশ্যই করে কিন্তু ভিডিওগুলো দেখে নাও, কারণ তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভিডিওগুলো বানানো হচ্ছে, আর এই টপিকগুলো কিন্তু তোমাদের ভীষণ পরিমাণে জরুরি। তো যে যে রাইটিংগুলো এখানে বললাম ভালো করে কিন্তু প্র্যাকটিস করে যাও, তাহলে তোমাদের কিন্তু আর কোনো রকম কোনো চিন্তা থাকবে না যে লিখতে পারবে কি পারবে না, সেই চিন্তাটা কিন্তু আর থাকবে না।
তো নেক্সট ভিডিওতে আবারও আমি তোমাদের সাথে অন্য কোনো মাধ্যমিক পরীক্ষার জন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। যারা এখন অব্দি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করে দাও।